হে গাইস, গুড মর্নিং। তো আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করতে চলেছি। সেটা হচ্ছে গত ফেব্রুয়ারি মাসে আমার একটা সিগন্যাল ব্রেকিং হয়েছিল, সিগন্যাল ব্রেক করে ফেলেছিলাম। তো সে কারণে আমার লাইসেন্সটা নিয়েছিল বা সিজ হয়েছিল। তো আজকে আনতে যাচ্ছি। কালকে ফোন করেছিল গতকাল। তো আজকে i3 কাজ করছে না। আজকে যাচ্ছি লাইসেন্সটা তুলে আনতে। চলো তারা মায়ের নাম করে বেরোই। জয় বাবা ভোলানাথ, জয় মা। তো বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। চলুন যাওয়া যাক। সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে ফুয়েল আপ করতে হবে, তেল ভরতে হবে। আমার পেট্রোল একদম প্রায় নেই। তো চলুন দেখা যাক কী হয়। আজকে একটু গরমটা বেশি আছে, একটু মানে অনেকটাই আছে। ছোট ছোট রাইড করতে করতে বড় হব, কারণ আগে নিজের কি বলবো ক্যাপাসিটিটা দেখতে হবে যে আমি 14-15 কিলোমিটার করতে 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 মানে ব্লগিং করতে 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 তার যে জন্য কলকাতার দিকে যাচ্ছি এবং ট্রাফিক কন্ট্রোলে যেতে হবে আমাকে। কারণ গত ফেব্রুয়ারি মাসের আমার একটা রাফ ড্রাইভিং করেছিলাম। রাফ ড্রাইভিং বলতে একটুখানি শরীর অসুস্থ ছিল। অসুস্থ বলতে অন্য কোনো কিছু না, সকালবেলা গাড়িটা নিয়ে চালাচ্ছিলাম, গ্যাস্ট্রিক ফল্ট করেছিল, মাথা ঘুরছিল এবং আমি এমার্জেন্সিলি কোনো জায়গায় দাঁড়াবার চেষ্টা করছিলাম। তো এজেসি বোস রোড ক্রসিংয়ে তো আমি গাড়িটা একটু স্ট্রিট নিয়ে বেরোতে গেছিলাম, তখন সিগন্যাল অলরেডি ছিল, মানে হয়েছিল। তো সেই জন্য আমি গাড়িটাকে নিয়ে বেরোতে গেছি। তো হঠাৎ করে ওখানে ইয়েলো মানে এমার্জেন্সি ইয়েলো নাম্বার, ইয়েলো সিগন্যালটা নেই, গ্রিন অ্যান্ড রেড। আর ইয়েলোটা মেনটেন করতো সিভিক ভলেন্টিয়ার। তো সিভিক হাত দেখাচ্ছে, আমি বুঝতে পারিনি। আর আমি ক্রস করে গেছি, আমি মৌলালির ক্রসিংটা ছিলাম, বেরোতে গেছি। তো বেরিয়ে গিয়েই দেখি সামনে একটা বাস। অবশ্যই ট্রাফিকের কোনো দোষ ছিল না, দোষটা আমার সম্পূর্ণ পরিমাণে। কারণ ওইভাবে আমি অসুস্থ হতেই পারে, আমি ওখানে বাঁদিকে যদি দাঁড় করিয়ে দিতাম তাহলে হয়তো বেটার হতো। কিন্তু আনফর্চুনেটলি আমি না দাঁড়িয়ে আমি বেরোতে গেছিলাম। ফলে যেটা হলো সেটা হচ্ছে যে আমি মানে পুরোপুরি আমি কি বলবো কেস খেয়ে গেলাম। নিয়ার অ্যাবাউট 5,000 টাকার কেস হয়েছিল। কিন্তু ফর্চুনেটলি 5,000 টাকা মানে যখন আমার কোর্ট হয়, কোর্ট বলতে ওই কী বলে লোক আদালতে আমার লাগে 1300 টাকা। এবং যেখানে কন্ট্রোল রুমে যারা ছিলেন স্যারেরা ছিলেন, আমি ওনাকে বললাম যে স্যার আই এম এ ইউটিউবার। তো আমার আনফর্চুনেটলি এটা আমার হয়ে গেছে, আমার শরীরটা খুব অসুস্থ ছিল। তো 1200 টাকা উনি নিয়েছিলেন 1300 জায়গায়। উনি স্যার খুব ভালো স্যার। ওনারা আমি দেখলাম যে অনেক ইউটিউবার আছে, অনেক ইউটিউবাররা বলে না ন্যাচারালি, যারা মানে রাস্তার মধ্যে গালাগালি উল্টোপাল্টা কথা বলে পুলিশকে, ট্রাফিককে। দেখুন, আমি যদি ব্যবহার খারাপ করি তো ন্যাচারাল ব্যাপার। আমি যদি রাফলি, আমার জন্য ট্রাফিক আছে, ট্রাফিকটা আমার জন্য, ট্রাফিকটা আমাদের জন্য। তো আমরা যদি ট্রাফিককে যদি কেয়ার না করি তো খুব স্বাভাবিক না। তো ওনারা তো যেটা লিগ্যাল প্রসেস, ওনাদের হাতে তো লিগ্যাল প্রসেসটা আছে। তো এই লিগ্যাল প্রসেস যা হয় সেটাই ওনারা করবেন। তো আমার সেদিনকে সত্যি কথা বলতে আমার খুব শরীরটা অসুস্থ ছিল, তার জন্য আমার 1300 টাকা দিতে হলো আনফর্চুনেটলি। তো আই থিঙ্ক আমার কি বলবো শিক্ষা হয়ে গেছে। নেক্সট টাইম আমি খুব বুঝে শুনে গাড়ি চালাবো এবং চালাচ্ছিও। প্রায় ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের ফার্স্ট উইক। তো দাঁড়িয়ে আমার আজকে আজকে গতকাল রাত্রে স্যার অমিতবাবু ফোন করেছিলেন, অমিত খান আমাকে ফোন করেছিলেন, বললেন যে আপনারটা এসে গেছে লোক আদালত থেকে, কালকে কাইন্ডলি কালেক্ট করে নিয়ে যান।
আমি বললাম হ্যাঁ স্যার কালকে আসছি সকালবেলা। তো আমি আমার মিসেস বেরিয়েছি, আমি যেখানেই যাই আমার মিসেসকে নিয়ে যাই, ভালো লাগে ড্রাইভ করতে, মানে একসঙ্গে চালানো একসঙ্গে যাওয়ার অভিজ্ঞতাটা আলাদা। তো যাই হোক, আনন্দ একটা, রোম্যান্টিক বলবো না, আনন্দ, ভালো লাগা, অ্যাডভেঞ্চার। তো যাই আমরা, ঘুরে আসি রোজই প্রায়। তো এখন বলতে গেলে ডেলি ব্লগার হয়ে যাচ্ছি, কিন্তু আমি ডেলি করব না, আমি সপ্তাহে 2 বা 1টা আমি ভিডিও পোস্ট করব, যেটা আমার জন্য ভালো। কারণ সত্যি কথা বলতে, বিশ্বাস করুন আপনাদের, এডিট করতে না প্রচুর সময় লাগে, প্রচুর খাটনি লাগে। তো আমি ভাট ভাট একটা নয় 100খানা আমি ভিডিও আপলোড করতে পারি, কিন্তু 100টা ভিডিও আপলোড করা মানে আমাকে 100 ইন্টু 10 আমাকে সময় রাখতে হবে, ঘন্টা, ঠিক আছে? কারণ আমাকে একটা ভিডিও এডিট করতে মিনিমাম 10 ঘন্টা সময় লাগে। কী হয় বলুন তো, এডিটটা করলাম, কমপ্লিট হয়ে গেল, এই বাবা এই কথাটা বাদ রয়েছে, এটা দিলে ভালো হতো, এরকম একটা ব্যাপার। যতটা নিজের ওই ঘর গোছানোর ব্যাপার মতো, যতটা নিজেকে গুছিয়ে নেওয়া যায়। তো আজকে আর একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমার মিসেসের, মানে আমার আর একটা যে হেলমেট রয়েছে, সেই হেলমেটের গ্লাসটা লাগাবো। কারণ গ্লাসটা না নেই বলে খুব অসুবিধা হয়, মানে অসুবিধা হয়, প্রচণ্ড ধুলো ধালা, গাড়ি চললে পরে প্রচণ্ড অসুবিধা হয় যে পিছনে বসে থাকে, মানে পিছনে আমার ন্যাচারালি আমার মিসেসই বসে, তো ওর খুব অসুবিধা হয়। তো আজকে দেখছি আমি হেলমেট গ্লাসটাও লাগিয়ে নেবো, দেখা যাক কতদূর কী হয়। তো এখন আপাতত এসছি, এটা বড়নগরে ঢুকেছি, টবিন রোড। প্রচুর জ্যাম রয়েছে, প্রচুর জ্যাম রয়েছে। ট্রাফিক কন্ট্রোলে যাবো স্যার। বলছি স্যার ট্রাফিক কন্ট্রোলে যাব, ট্রাফিক কন্ট্রোলে যাব, এই দিক দিয়ে যাবো। একটা সিভিক ভলেন্টিয়ারও দেখতে পাচ্ছি না, যাদের সঙ্গে কথা বলা যাবে। এগিয়ে দিতে বললে এগিয়ে যাই, দেখা যাক কী করা যায়। দাঁড়াও দেখছি, সব কলকাতা বেড়াতে এসছে। এতগুলো জল কী করবো? বাবা এতক্ষণ পরে একটা ফাঁকা রাস্তা চলে এই দেখো কলকাতা পুলিশ, এটা ট্রাফিক কন্ট্রোল। ওই ফোনটা দাও। তো ভেতরে আমাদের কোনো রকমভাবে রেকর্ডিং করার নিয়ম নেই, কারণ এটা সরকারি অফিস, এখানে কোনো রকমভাবে রেকর্ডিং করা যায় না, ঠিক আছে, প্রশাসনিক দপ্তর। তো সেখানে দাঁড়িয়ে আমার যে স্যার ছিলেন, মানে যার কাছ থেকে রিসিভ করলাম, উনি অত্যন্ত, মানে হি ইজ এ